আসসালামু আলাইকুম। আমি এস এম আরাফাত ফেরদৌস, পড়াশোনা করতেছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হলো যে পরীক্ষার হলে কিভাবে অন্যের কাছ থেকে হেল্প নিয়ে আমরা লিখতে পারি, অথবা সোজা বাংলায় কিভাবে পরীক্ষার হলে আমরা দেখাদেখি করতে পারি। সো এই কথাগুলো আমি বলবো অ্যাজ এ বড় ভাই, নট অ্যাজ এ টিচার। ঠিক আছে? সো অ্যাজ এ বড় ভাই আমি তোমাদের কিছু সাজেশন দিব, এগুলো যদি তুমি ফলো করো তাইলে হয়তো পরীক্ষার হলে তোমার খাতাটা নিবে না। এখন এখানে একটা কথা বলে রাখি, যে পরীক্ষার হলে খুব ভালো করে, অর্থাৎ যে বোর্ড টপার, সেও পরীক্ষার হলে অন্যের কাছ থেকে হেল্প নেয়। আবার যে একদম ফেল টু স্টুডেন্ট, সেও কিন্তু অন্যের কাছ থেকে হেল্প নিয়ে পাশ করতে পারে। বাট দ্যার ইজ এ ডিফারেন্স। সো চলো, আমরা কি কি ভুল না করলে পরীক্ষার হলে আমাদের খাতাটা নিবে না, এটুকু আমরা শিওর হতে পারবো। শুরু করি। সো প্রথমে আমরা অনেকে একটা ভুল কাজ করি, ইভেন আমার অনেক ফ্রেন্ডকেও দেখছি, যে কোয়েশ্চেনটা পাওয়ার সাথে সাথে সে অন্যের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করে বা ডাকাডাকি শুরু করে। এই কাজটা ভুলেও করা যাবে না। এখন ভাইয়া, কেন করা যাবে না? তুমি যখনই একদম পরীক্ষার শুরুতেই অন্যের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করবা বা দেখাদেখি করবা, এটা যখন একজন স্যার নোটিস করবে, তখনই তোমাকে নিয়ে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে, যে এই ছেলে মোটেও পড়াশোনা করে আসে নাই, একদম বিশ্ব ফাঁকিবাজ, এই পরীক্ষায় শুধু আসছে শুধুমাত্র অন্যের দেখে দেখে লেখার জন্য। সো এই জন্য তুমি কখনোই পরীক্ষার হলে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে দেখাদেখি করতে যাবা না। তুমি আগে যেগুলো নিজে পারো সেগুলো দাগাও, সেটাতে জয়মেরি লাগুক, এরপর তুমি অন্যের কাছ থেকে হেল্প নেওয়া শুরু করো। কিন্তু শুরুতেই যখন তুমি আসলে হেল্প নেওয়া শুরু করবা, তখন তুমি টার্গেটেড হয়ে যাবা যে এই ছেলে একদমই পারে না। তখন তোমাকে পুরোটা এক্সাম জুড়ে তোমাকে প্যারা দিতে থাকবে। আমরা দেখছি, ইভেন আমার অনেক ফ্রেন্ড আছে যে কোশ্চেনটা পাইলো, সাথে সাথে সে প্রথম এমসিকিউটা পারে না, আর ও ডাকাডাকি শুরু করে দিচ্ছে যে বন্ধু এটার অ্যান্সারটা কী হবে। এটা ভুলও করা যাবে না। তুমি যেহেতু এতদিন পড়ছো, তুমি কিছু না কিছু তো পারবা। 25টা এমসিকিউ এর মধ্যে কমসে কম 10টা তো পারবা। এই 10টা আগে নিজে দেখাও, তারপর তুমি বন্ধুকে ডাকো যে বন্ধু একটু দেখাও, বা এটার অ্যান্সার কী হবে। তখন কিন্তু এটা পারমিসেবল। কিন্তু এখন একদম শুরুতেই দেখাদেখি করা যাবে না। অর্থাৎ কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে নিজে যতগুলো পারো আগে সেগুলো দেখাবা, তারপর তুমি অন্য কাছ থেকে হেল্প নাও, এতে কোনো সমস্যা নাই। এক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি, এমসিকিউ এক্সামে তুমি সর্বনিম্ন 10 মিনিট পর অন্যের কাছ থেকে হেল্প চাও শুরু করো। 10 মিনিট ধরে আগে নিজে যেগুলো পারো সেগুলো দেখাও, তারপর ধরো যে লাস্টের 15 মিনিট যদি তুমি চাও অন্যের কাছ থেকে হেল্প নাও। ওকে? সিকিউ এর ক্ষেত্রে আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি কাজটা করতে। সে আগে যেগুলো নিজে পারে সেগুলো না লিখে, সে যেগুলো পারে না ওগুলো অন্যের কাছ থেকে দেখে দেখে লেখা শুরু করে। এই ভুলটা ভুলেও করা যাবে না। এখন কেন করা যাবে না ভাইয়া? কারণ তুমি যেই সিকিউ পারো না, এটা তুমি যখন অন্যের দেখে দেখে লিখবা, তখন কিন্তু এটাতে অনেক অনেক বেশি টাইম যাবে। অ্যান্ড শুরু থেকে, একদম পরীক্ষার শুরু থেকে যেহেতু তুমি অন্যের দেখে লেখা শুরু করতেছো, স্যার যদি নোটিস করে এরপর পুরোটা পরীক্ষা জুড়ে তোমাকে প্যারা দিবে। আলটিমেটলি হয় কি? আলটিমেটলি হয় যে এগুলো সে পারতো, নিজে পারতো, ওগুলো সে টাইম মতন শেষ করতে পারে না। দুইটা কারণে: এক, যেগুলো পারতো না দেখে দেখে লিখছে, ওটার কারণে সে অনেক বেশি টাইম খায় ফেলাইছে, লাস্টে টাইম থাকে না। দুই, সে প্যানিক অ্যাটাকে চলে যায়। ঠিক আছে? সো এই কারণে যেগুলো সিকিউ আগে তুমি নিজে পারো সেগুলো অবশ্যই লিখবা, তারপর যেগুলো পারো না সেগুলো তুমি মানুষের কাছে হেল্প নাও, যে বন্ধু একটু দেখাও, দেখি লিখি, সমস্যা নেই। সো এক্ষেত্রেও সিকিউয়ে আগে যেগুলো নিজে পারবা সেগুলো লিখবা, তারপর তুমি মানুষের কাছে হেল্প নাও। এমসিকিউ এর ক্ষেত্রে প্রথম 10 মিনিট একটু সাইলেন্ট থাকবা, তাইলে স্যাররা তোমাকে টার্গেট করবে না। তারপর তুমি স্যারের আগোচরে একটু দেখাদেখি করলো, তাতে কোনো সমস্যা নাই। বাট সিকিউ এর ক্ষেত্রে অবশ্যই যেগুলো পারবা সেগুলো লিখবা, তারপর যেগুলো পারবা না সেগুলো মানুষের কাছে হেল্প নাও। এটাই হলো আমার স্ট্যান্ডার্ড নিয়ম। এরপর আমরা আরেকটা ভুল কাজ করি। এই ভুল কাজটা করার কারণে অনেকে টার্গেটেড হয়ে যাও। টার্গেটেড হয়ে যাওয়া মানে কি? ধরো যে তুমি দেখাদেখি করো নাই, বা অল্প একটু ঘাটটা খালি ঘুরাইছো, তাও তোমাকে স্যার প্যারা দিচ্ছে। হলের কাউকেই প্যারা দিচ্ছে না, রুমের কাউকেই প্যারা দিচ্ছে না, শুধু তোমাকে বলছে এই ছেলে তুমি ঘাড় ঘুরাচ্ছ কেন, তুমি এত দেখাদেখি কেন করো, এভাবে তো আসলে পরীক্ষা হয় না। এটাকে বলে টার্গেটেড হয়ে যাওয়া। তোমরা অনেকেই এভাবে টার্গেটেড হয়ে যাইতে পারো। কিভাবে? একটা ভুলের কারণে। সেটা হলো, যখনই আমার পরীক্ষার রুমে স্যার ঢুকলো, তখনই আমার কথা বলা একদম স্টপ করতে হবে। তার আগে তুমি যত ইচ্ছা বন্ধুর সাথে হাসাহাসি করো, গালগপ্প করো, কোনো সমস্যা নেই। কিন্তু স্যার যখনই তোমার পরীক্ষার রুমে ঢুকলো, তখন থেকে একদম সাইলেন্ট, তখন থেকে কারোর সাথে কথা বলা যাবে না, নিজে মনে মনে দোয়া পড়ো। ঠিক আছে? এখন এটা ভাইয়া কেন? কারণ একজন স্যার, উনি যদি আসে দেখে যে তুমি আসলে খুব হাসি ঠাট্টা করতেছো, খুব গল্প করতেছো পরীক্ষা শুরু হওয়ার আগেই, এটাতে আসলে একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয় স্যারের কাছে তোমার জন্য। সো স্যার একটু আসলে টার্গেটেড করে ফেলতে পারে ভুলে। সো ব্যাড ইমপ্রেশন যেন ক্রিয়েট না হয়, এই জন্য স্যার পরীক্ষার রুমে ঢোকার পর কখনোই আর কথা বলা যাবে না, চুপচাপ মনে মনে দোয়া পড়ো।
ঠিক আছে? সো এইটা করলে তুমি টার্গেটেড হবা না। এরপর আমরা আসি খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যদি আমার খাতা নিয়ে নেয়, ধরো তুমি অন্যের কাছ থেকে হেল্প নিতে গেলাম বা দেখাদেখি করতে গেলাম, তোমার খাতাটা নিয়ে গেল, এই সময় তুমি কি করবা? সুন্দর মতন স্যারকে যায় বলতে হবে, সরি স্যার ভুল হয়ে গেছে, আমি আর এরকম করবো না, প্লিজ স্যার খাতাটা দিয়ে দাও। এখন ভাইয়া এটা কেন? কারণটা হচ্ছে যে তুমি যদি তর্ক করতে যাও স্যারের সাথে, স্যার তো খাতা দিবে না, তো দিবে না, উল্টো আরও বেশি সময় ধরে আটকায় রাখবে। এখানে আমি একটা স্টোরি বলি। আমার ফ্রেন্ড মুহতাদিল ইনাত, ও বর্তমানে কুয়েটে পড়তেছে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। ক্লাস 8-এ থাকতে ও রোল ছিল 2, আমার ছিল 4। ওকে রোল 3 ডাকছে, ওর পিছনের জন ডাকছে যে একটু শিখায় নেওয়ার জন্য। ও শুধু খালি ঘাটটা ঘুরাইছে, ও কিন্তু শিখাও নিতে যায় নাই। ওকে ডাকা হয়েছে, ও ঘাটটা ঘুরাইছে, এই সময় স্যার আসে, ওর খাতাটা নিয়ে গেছে। ও সুন্দর মতন স্যারকে যায় বলছে, না স্যার আমি দেখাদেখি করি নাই, ও আমাকে ডাকছে তাই ঘুরছে। অর্থাৎ ও এক কথায় ও স্যারের সাথে তর্ক করা শুরু করে দিয়েছিল। আলটিমেটলি স্যার ওর খাতা দেয় নাই, 40 মিনিট ধরে খাতাটা আটকায় রাখছিল, অ্যান্ড পরীক্ষাটা একদম বাস। সো এই জন্য তোমার দোষ থাকুক অথবা না থাকুক, তুমি দেখাদেখি করো অথবা না করো, স্যার যদি তোমার খাতা নেয়, সুন্দর মতন পোলাইটলি যাই বলতে হবে যে স্যার আমার ভুল হয়ে গেছে, আই এম সরি, এরপর আর হবে না স্যার, প্লিজ খাতাটা দিয়ে দেন। এটা যদি করো তাহলে স্যার তোমার হয়তো সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট খাতাটা আটকে রাখবে, তারপর খাতাটা দিয়ে দিবে। সো কখনোই পরীক্ষার হলে স্যারের সাথে তর্ক করতে যাবা না, কারণ অনেক শিক্ষক আছেন যারা আসলে পরীক্ষার হলের মধ্যে নিজেদেরকে গড ভাবা শুরু করে দেয়। ইভেন তাদের কাছে পরীক্ষার হলে কিন্তু সব থেকে বেশি ক্ষমতা তাদের কাছেই। সো এই জন্য পরীক্ষার হলে স্যারদের সাথে ভুলেও তর্ক করা যাবে না। এরপরে আমরা আসি কখন আমরা এক্সপেল হতে পারি, কি কি কাজ একেবারেই করা যাবে না পরীক্ষার হলে অন্যের কাছ থেকে হেল্প নেওয়ার টাইমে বা দেখাদেখি করার টাইমে। এই কাজটা তোমরা অনেকেই করো আমি জানি, বাট এটা ভুলেও বোর্ড পরীক্ষার টাইমে করা যাবে না। সেটা হলো কি ভাইয়া? সেটা হলো অন্যের খাতা নিজের কাছে নিয়ে লেখা। আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি যারা হলো সামনের জনের খাতাটা নিজে নিয়ে ওর নিজের বেঞ্চের মধ্যে লেখে। এটা করলে তোমার যে তোমার হলে যে গার্ড দিচ্ছেন, যে শিক্ষক, কেন্দ্র সচিব অথবা ম্যাজিস্ট্রেট, 3 জনেরই এক্সপেল করার ক্ষমতা আছে। তুমি যদি অন্যের খাতা নিজের কাছে নিয়ে বসে বসে লেখো, তাহলে সেক্ষেত্রে তোমাকে এক্সপেল করতে পারে। ঠিক আছে? অ্যান্ড এটা অবশ্যই অবশ্যই করবে। এখন যদি তুমি তোমার বন্ধুকে বলো যে বন্ধু খাতাটা একটু সাইড করে সরায় রাখ, আমি একটু দেখে দেখে লিখি, এটা যদি তুমি ধরা খাও তাহলে কিন্তু তোমাকে এক্সপেল করবে না, সর্বোচ্চ তোমার খাতাটা নিয়ে নিবে। কিন্তু যদি ওই খাতাটা তুমি নিজের বেঞ্চে নিয়ে আসে লেখো, তাহলে মামা তুমি এক্সপেল। সো যখন তোমার হেল্প নিতে হবে বা মানুষকে হেল্প করতে হবে, তখন ভুলেও নিজের খাতা দেওয়াও যাবে না, নিজের খাতা নেওয়াও যাবে না। তুমি বলবা যে বন্ধু খাতাটা একটু সাইড করে রাখো, অথবা তুমি বলবা যে বন্ধু এই যে নাও খাতাটা সাইড করে রাখলাম, একটু দেখে দেখে লেখো। ঠিক আছে? তুমি যদি খাতা দাও অথবা খাতা নাও, দুইজনেই এক্সপেল। সো এই কাজটা ভুলেও করা যাবে না। এরপর তুমি যদি নকল নিয়ে যাও পরীক্ষার হলে, অনেকে চিরকুট নিয়ে যায়, এটা যদি তুমি ধরা খাও তাহলে তোমাকে এক্সপেল করতে পারবে। সেটা আমার শিক্ষকও পারবে, সেটা আমার কেন্দ্র সচিবও পারবে, আবার সেটা ম্যাজিস্ট্রেট তো পারবেই। এরপর আমরা 6 নম্বরটা নিয়ে একটু কথা বলবো। এটা তোমরা অনেকে জানো না। আসলে কোয়েশ্চেন পেপার যেটা আছে আমাদের, এমসিকিউ কোয়েশ্চেন পেপার, ইভেন যেটা আমাদের কি বলে সিকিউ কোয়েশ্চেন পেপার, নিয়ম অনুযায়ী এই কোয়েশ্চেন পেপারে কোনো দাগ দেওয়া যাবে না। ঠিক আছে? কিন্তু আমরা দাগ দিব, কারণ আমরা যখন যে এমসিকিউগুলো পাচ্ছি না, ওগুলো তো একটু দাগায় রাখতে হবে। আবার যে সিকিউগুলো আমরা দিব, সিলেক্ট করছি, ওগুলো তো একটু দাগায় দিতে হবে। সো সেগুলা এমনভাবে দাগ দেবা, ধরো যেমন একটা টান দিলা বা ছোট একটা ফোঁটা দিলা, এমনভাবে দাগ দেবা যেটা তুমি নিজে বুঝতে পারো, একজন যে দাঁড়ায় আছে সে যেন দেখে বুঝতে না পারে। কারণ ম্যাজিস্ট্রেট যদি খুব ঘাড়তারা হয়, উনি চাইলেই এক্সপেল করতে পারে। কারণ পরীক্ষার হলে কোয়েশ্চেন পেপারে কোনো দাগ দেওয়া যাবে না, বাট এটা সচরাচর হয় না। বাট আমাদেরকে সেফ থাকতে হবে, যেহেতু এটা একটা বোর্ড এক্সাম। কোয়েশ্চেন পেপারে দাগ দিলে ছোট করে দাগ দিবা, বা এমন দাগ দিবা যেটা শুধু তুমি নিজে বুঝতে পারো, অন্য কেউ যেন বুঝতে না পারে। বাট এখানে একটা কথা অবশ্যই অবশ্যই সবসময় খেয়াল রাখবা, আমরা এমসিকিউ কোয়েশ্চেন পেপার পাবো না। ওই এমসিকিউ কোয়েশ্চেন পেপারে এই যে অপশনগুলো আছে না, ক, খ, গ, ঘ, এই যে অপশনগুলো আছে, এগুলোতে কোনো প্রকার দাগ দেওয়া যাবে না। যদি কোনো প্রকার দাগ দাও, তাহলে ম্যাজিস্ট্রেট বা টিচার তোমাকে এক্সপেল করার ক্ষমতা রাখে। অ্যান্ড এই কারণে আমাদের বেলা এসএসসির সময় 2 জনকে এক্সপেল করছিল, শুধুমাত্র ওরা এমসিকিউ কোয়েশ্চেন পেপারের অপশনে দাগ দিছিল। সো এটা ভুলও করা যাবে না। এমনি তুমি প্রশ্নপত্রে যদি দাগ দিতে চাও, যে 1 নম্বর প্রশ্ন এটাতে তুমি দাগ দিতে চাচ্ছ, পারো নাই বা এটা সিলেক্ট করছো যে তুমি এটা অ্যান্সার করবা, সেক্ষেত্রে এটা ছোট একটা ফোঁটা দিলা বা এটা টান দিলা, এটা মাফ করে দেয়। কিন্তু যখন তুমি অপশনে দাগ দিবা, তখন কিন্তু সেটা আর মাফ করে না। সো বলো আমার এমসিকিউ কোয়েশ্চেন পেপারের অপশনে দাগ দিবা না। এরপর আমরা 7 নম্বর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। দেখো ভাইয়া, এটা কিন্তু অ্যাডমিশন টেস্ট না, এখানে আমার কোনো নেগেটিভ মার্কিং নাই।
ধরো তুমি 10টা এমসিকিউ নিজে পারলা, এরপর তুমি অন্যদের কাছে শিখাই নিলা, এনিহাও তোমাকে এমসিকিউ ফুলফিল করে আসতে হবে। এখন ধরো এমন ঘটনা হইলো যে তোমাকে ঘাটটাই ঘোরানোর সুযোগ দেওয়া হলো না, অনেক সময় এরকম পড়ে, যেমন আমার এখন স্টিল খেয়াল আছে, হায়ার ম্যাথ সেকেন্ড পেপারের দিন আমাদের খুব কড়া গার্ড পড়ছিল, আমাদের কাউকে ঘাটটাও ঘোরাতে দেয় নাই, ইভেন কথাও তো বলা তো দূরের কথা। সো এরকম যদি গার্ড পড়ে সেই ক্ষেত্রে তোমাকে আন্দাজে ঢিল মারে আসতে হবে এমসিকিউ পেপারে, কারণ তুমি যদি এমসিকিউ পেপার ফাঁকা রাখে আসো আলটিমেটলি এটাতে কোনো লাভ নেই, এটা তো লস, কারণ আমার এখানে কোনো নেগেটিভ মার্কিং নাই। এখন যখন তুমি অন্ধকারে ঢিল মারবা, ধরো যে তুমি 20টা এমসিকিউ নিজে দাগাইতে পারলা বা অন্যের কাছ থেকে শিখাই নিলা, এখন 5টা এমসিকিউ পারতেছো না বা সময়ও নেই, স্যার আমার এমসিকিউ পেপার টান মারা শুরু করছে, এখন তোমাকে 5টা এমসিকিউ দাগাইতে হবে। দাগাবা হলো গ। এখন কেন গ দেখাবা, কারণ আমি দেখছি ইভেন এটা ইউটিউবে অনেক ভিডিও আছে যে বেশিরভাগ এমসিকিউ এর অ্যান্সার গতে থাকে। হ্যাঁ, এখন যখন তুমি অন্ধকারেই ঢিল মারবা, গতে ঢিলটা মারিও, ঠিক আছে? এগুলো শুধুমাত্র অন্ধকারে ঢিল মারার ক্ষেত্রে তুমি গ দাগাইতে পারো, তাছাড়া দরকার নেই। ওকে, বাট ফাঁকা রাখা আসা যাবে না, অন্ধকারে ঢিল মারলে মারিও, ঠিক আছে? এবার একটা খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বলি, যারা ভালো স্টুডেন্ট আসো বা মোটামুটি ভালো স্টুডেন্ট আসো, তারা অবশ্যই এই বোর্ড এক্সামগুলোতে অন্যদের একটু হেল্প করার ট্রাই করবা। কেউ যদি হেল্প চায় কাউকে মানা করবা না, কারণটা কি, এখানে আসলে কোনো কম্পিটিশন নাই, এটা কিন্তু অ্যাডমিশন টেস্ট না। সো এখানে আসলে অন্যকে হেল্প করলে বা অন্যকে শিখাই দিলে তোমার কিন্তু কোনো লস নাই, উল্টা তোমার লাভ। তুমি যাকে শিখাই দিচ্ছ সে কিন্তু সারা জীবন তোমাকে রেসপেক্ট করবে। আমার অনেক ফ্রেন্ড আছে যারা গুন্ডা, অনেক ফ্রেন্ড আছে যারা নেতা, পুরো একটা এলাকা কন্ট্রোল করে, এই সকল ফ্রেন্ড আমার হইলো কেমন করে? জিলা স্কুলে থাকতে আমাদের কিন্তু এই জেড সিকোয়েন্সে আসলে ইয়ার ফাইনালে সিটগুলো বসাইতো। এখানে যদি ধরো যদি 1 বসে, এই পাশে বসবে 60, এখানে যদি 2 বসে, এখানে বসবে 59 রোল, অর্থাৎ যে ভালো স্টুডেন্ট তার পাশে মোটামুটি যার রোল পিছনে তাকে বসাইতো। সো এরকম আমার কাছে যে যে শিখাইতে চাইতো আমি সবাইকে শিখাই দিতাম, আমার টাইম থাকলে আমি সবাইকে শিখাইতাম। ইভেন আমি খাতাটা পাশে রেখে দিতাম, যদি চাইতো কেউ যে বন্ধু একটু দেখে লিখতে চাচ্ছি, তো লেখো, কোনো সমস্যা নেই। যারা ভালো স্টুডেন্ট আছো তারা অবশ্যই এরকম করতে পারো, অ্যান্ড এটা করলে আসলে তোমার লস নেই, উল্টা লাভ। এই যে আমার ফ্রেন্ড যেগুলো আছে এগুলো হয়েছে এইভাবে, অ্যান্ড তারা এখনও আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড রেসপেক্ট করে। সো বোর্ড এক্সামে যদি পারো মানুষদের হেল্প করবা, যতক্ষণ না নিজের ক্ষতি হয়। যদি এখন বলে বন্ধু যে বন্ধু খাতাটা দাও আমি নিজে নিয়ে লিখি, তাহলে সেক্ষেত্রে দিবা না। ধরো যে আর 5 মিনিট আছে, তোমার একটা গোটা সিকিউ লেখা বাকি, এখন যদি ও বলে দেখাইতে, সেক্ষেত্রে তুমি যদি না দেখাও তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কাছে হাতে সময় আছে, তুমি পারতেছো, তাও যদি তুমি না দেখাও, এটা আসলে ভাইয়া দরকার নেই, এটা করিও না। ওকে, আর সব থেকে ইম্পর্টেন্ট কথা, এমসিকিউ আর সিকিউ যখনই তুমি অ্যান্সার করা শুরু করবা, তখনই কিন্তু বিসমিল্লাহ বলে শুরু করিও, তাহলে সেখানে একটা আল্লাহর বরকত থাকে। সো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা চাইলে আমার ফেসবুক আইডি ASM আরাফাত ফেরদৌস এখানে ফলো করতে পারো, এবং আমাদের গ্রুপ হালকেন স্টুডেন্ট ফ্যামিলি গ্রুপ এখানেও জয়েন হয়ে যেতে পারো। সো বেস্ট অফ লাক ফর HSC। আসসালামু আলাইকুম।